আজকে না হয় ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করলাম আপনাদের মাঝে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা আপনারা কিভাবে নিয়েছেন ভিডিওটা। তবে আমি চেষ্টা করি সবসময় ভালো করে ভিডিও তৈরি করার জন্য। আমি বাসায় যা করি তাই আপনাদের সাথে তুলে ধরি। অত স্পেশাল কোনো কিছুই হয়তো করে আপনাদের সাথে দেখাতে পারি না। যাই হোক, মজার ছলে এখানে মেয়েকে পড়াশোনাটাও করিয়ে নিচ্ছিলাম। কাগজের টুকরোতে আমি সুন্দর করে এখানে কিছু ওয়ার্ড লিখে দিয়েছিলাম। বাবু কিন্তু এভাবে করেই এখন পড়াটা কমপ্লিট করতে পারে। তবে সাবিরার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে পড়াশোনা মনে রাখতে পারে। ও কিন্তু মাঝে মধ্যে সবকিছু ভুলে যায়, আবার মনে করে। যাই হোক, এখানে খেলা শেষ করে আমরা ফাইনাল কাজে চলে যাব। কি কি থাকছে আজকের ব্লগে এবং কি কি করেছি সবকিছু হয়তো দেখতে পারবেন। এখানে শুয়ে শুয়ে বিছানার মধ্যে রং লাগিয়ে নিয়েছিল, এজন্য একটু বকা দিয়েছিলাম। যাই হোক, কথাবার্তায় যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটানা অনেকক্ষণ ধরেই কথা বলতে হয়, লং টাইম ধরে ভয়েস দেওয়া লাগে। যারা এভাবে করে ভয়েসটা দেয় তারাই হয়তো বুঝতে পারে কতবার কাটা লাগে, কতবার কি করা লাগে। ফাইনালি রান্নাঘরে চলে আসলাম। আসার পরে এখানে পায়েস রান্না শুরু করে দিয়েছিলাম। মেজো যা বলেছিল পায়েসটা রান্না করে দিতে। উনি গুড়, দুধ যা লাগে সব কিছু নিয়ে এসেছিল, জাস্ট আমি রান্নাটা করে দিয়েছিলাম। আজকে হয়তো আপনাদের সাথে একটু এলোমেলো ভিডিও হতে পারে, তবে আপনারা কোনো কিছু মনে করবেন না। যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে পছন্দ করেন তারা অলওয়েজ আমার ভিডিওগুলোকে দয়া করে একটু দেখবেন। আপনাদের কাছে তো এতটুকু আশা আমি করতেই পারি। আপনাদের জন্যই ফেসটা দিন দিন বড় হচ্ছে আর আমিও খুব খুশি হচ্ছি। আপনারা আছেন বলেই তো আমি ভিডিওগুলোকে তৈরি করে এখনও ছাড়ছি। হয়তো একটা দিন সবাই হয়তো আমাকে চিনবেন এবং জানবেন। কথা বলতে বলতে এখানে কিন্তু গুড়ের পায়েস রান্না করা হয়ে গিয়েছে। কার কার গুড়ের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা। আমার কিন্তু খুব পছন্দ পায়েস পিঠা। যাই হোক, রান্না করা শেষ, নিজেও একটু নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য। তারপর চিন্তা করেছিলাম রাতে আবার কি খাবো। এই তো তারপর দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটু 2 পিস মাছ ভেজে নিয়েছিলাম। এখানে কিন্তু ভিডিওটা একটু এলোমেলো হতে পারে। কিছুটা অংশ হচ্ছে দিনের বেলারও লাগিয়ে নেওয়া হয়েছে। এই তো কোন অংশটা তাও বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা পিকআপ গাড়ি, এটার অংশটাই হচ্ছে দিনের বেলার অংশ। আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাসায় যারা আর কি প্লট ভাড়া নিয়েছেন ওনারা একটা গুদাম হিসেবে নিয়েছেন। আর সেই গুদামই হচ্ছে এই কার্টুনগুলো রাখে ওনারা। তারপর হচ্ছে আমি কিন্তু একপাশে ভাজি করে নিয়েছি। এখানে হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। আসলে আজকে রেসিপি বলার মতো কোনো কিছুই নেই, কারণ হচ্ছে যে সবাই হয়তো কম বেশি রান্নাটা করতে পারেন। ফাইনালি এখন বসে পড়লাম, মা মেয়ে মিলে একটু রেডি হয়ে বের হয়ে যাব নিচে। নিচে বলতে হচ্ছে আমার ছোটো নানা ফোন দিয়েছিল, অনেক দিন ধরে অসুস্থ। আমি হয়তো অনেক দিন ধরে দেখতে যাই না, প্লাস হচ্ছে যাওয়াও হয় না। এজন্য ভাবছি আজকে একটু চলে যাই। তো এখানে শর্টকাট করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে ভয়েসটা দেওয়ার সময় অনেকটাই ডিস্টার্ব ফিল হয়েছে আমার, কেন জানি না। যাই হোক, এই তো এখানে রেডি হয়ে নিচ্ছি শর্টকাট করে। পাশে কিন্তু মেয়েও এসে একটু উকিঝুঁকি দিচ্ছিল। আপনারা যারা ফেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, ফেজ নিয়ে কিছু করতে চাচ্ছেন, অনেক কিছু করার ইচ্ছে থাকে করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো অনেক কিছু করার জন্য বাহিরে চাকরি খুঁজতে হয় না। আর চাকরির জন্য মানুষের কাছে গিয়ে গিয়ে পা ধরতে হয় না। আপনারা যদি পারেন নিজের প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। আপনারা আপনাদের কাজগুলো দৈনিক ফেসবুক প্ল্যাটফর্মেও তুলে ধরতে পারেন। আসলে এটা খারাপ কোনো কিছুই না। আপনি লাইফস্টাইল নিয়ে আপনি করতে পারেন। আপনি তো অন্যকে নিয়ে সমালোচনা করবেন না, অন্যের ভিডিওকে নিজের পেজে ছাড়বেন না। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এখন কিন্তু হাতে একটু নেল পালিশও লাগিয়ে নিচ্ছি নখে। তো এখন আমি দেখছিলাম পাটা ঠিক আছে কি না। যাই হোক, ফাইনালি আমার কিন্তু রেডি হওয়া হয়ে গিয়েছে। এখন তো সাবিরা বাবুকে রেডি করে দিতে হবে আমার, এই জন্য ওকে একটু রেডি করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে আমার আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন। যেহেতু শীতের সময় যেভাবে মন চায় ওভাবে করেই বের হয়ে যায়। গরমের সময় হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। সামনের ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিওটা করার জন্য মনে হয়েছে সাবিরা বাবুর চুলটা একটু উল্টা পাশে আমি আশ্রিয়ে দিয়েছি, কিন্তু না, এটা ঠিক মতোই আমি আশ্রিয়েছিলাম। তো কথাবার্তায় যদি একটু ভুল হয় আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে একটানা 6 থেকে 7 মিনিট ধরে বয়সটা দেওয়া লাগে। অনেকে বলতে পারেন তাহলে পুশ করে করে বয়সটা দেন, কিন্তু যখন দিতে যাই তখনও হয়তো ভুলে যাই। যাই হোক, কথাবার্তার মধ্যে মানুষের জীবনে অনেক রকমের ভুলই হয়ে থাকে। সামান্য একটু কথায় ভুল হলে তো তেমন কোনো সমস্যাই মনে হয় না। মেয়েকে রেডি করে দেওয়ার পরে কোথায় যাব এবং কি কি করছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ছোটো ননাস অসুস্থ অনেক দিন ধরে, বড় ননাসও অসুস্থ পাশাপাশি। অসুস্থ
দিন দিন করে সবারই হয়ে যাচ্ছে, কেন জানি না এমনটা আমাদের সাথেই হচ্ছে কি না। তারপরও তো সবার দিকে খেয়াল রাখতে হবে কম বেশি করে। তো ভাবছি আজকে ছোটো ননাসের বাসায় যাই, ওকে গিয়ে একটু দেখে আসি। তারপরে তো মা মেয়ে মিলে এখন রেডি হয়ে নেওয়ার পর জুতাটাও পরে নিলাম। তো সাবিরা বাবু এখন একটু হাঁটছে আর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিল। আমিও এক ফাঁকে মা মেয়ে মিলে দেখিয়ে দিয়েছিলাম আমাদেরকে। আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবেন। অনেক কাজ বাসায় করে তারপর বের হয়ে যাওয়া লাগছে। দেখতেই পাচ্ছেন যে এখন সিঁড়ি দিয়ে নেমে মেজোজাকে নিয়ে বাইরে চলে আসলাম। হেঁটে হেঁটে এখন রিক্সা নিয়ে নিব। ফাইনালি কিন্তু রিক্সায় উঠে পড়লাম মা মেয়ে মিলে, পিছনের রিক্সায় আমার যা আছে। যাই হোক, আপনারা সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি যে খুব ভালো লাগবে। একটা মেয়ে মানুষ বাহিরে যাওয়ার আগেও যে কত কিছু কাজ থাকে তা হয়তো আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই মনে করেন কাজ কাম না করে শুধু সারাদিন ঘুরে বেড়ায় আর ভিডিও করে। তাদের উদ্দেশ্যে বলবো এভাবে মন্তব্য না করে একটু ভালোভাবে নিলেই ভালো হয়। ফাইনালি ছোটো ননাসের বাসায় কিন্তু চলে এসেছিলাম। আমিও ৫ তলায় থাকি, আমার শ্বশুরবাড়িতে ছোটো ননাসও তার শ্বশুরবাড়ি ৫ তলায় থাকে। বাইরে উঠতে উঠতে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমি তো একদম হয়রান হয়ে গিয়েছি। ফাইনালি বাসার ভিতরে এসে বসলাম, আপুর রুমে চলে আসলাম। আপুর ফ্ল্যাটটা আপুর নিজেরই ফ্ল্যাট, তো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে মাশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আপু কিন্তু এখানে আমাদেরকে নাস্তাও দিয়ে দিল, এক ফাঁকে একটু চাও বানিয়ে নিল। অসুস্থ শরীর নিয়ে কখনোই কিন্তু বসে থাকে না, যে যায় তার জন্য করারই চেষ্টা করে। আমি মানুষ দেখেছি, এমন কম দেখেছি যে অসুস্থ হওয়ার পরও কিন্তু তার মুখ দিয়ে একবারও বের হয় না তার শরীরটা খারাপ, বা সে কাউকে বুঝতেও দেয় না। জানি না সে এটা কীভাবে নিচ্ছে। আমি তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে মনে হয় বারবার শুধু মুখ দিয়ে বলে আজকে শরীরটা খারাপ, কিন্তু আপু না একটা বারের জন্য বলল না, অথচ তার চেহারা এবং মুখ চোখ সব কিছু ফুলে ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু আড্ডা দিয়েছিলাম। রাতের বেলায় যখন চলে আসবো বলেছিল মিত্রিতার জন্য রান্না করেছি, যা রান্না করেছি একটু তোমরা খেয়ে যাও, মানে আমার ভাগ্নির নাম আর কি মিত্রিতা। ফাইনালি আমাদেরকে না খেয়ে সে আর ছাড়লো না। খেয়ে তারপর আমরা বাসার দিকে রওনা দিব। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। আরেক ফাঁকে দেখি যে আপু কি সুন্দর জলপাইয়ের আচার বানিয়ে রেখেছে, কালারটা খুব সুন্দরই এসেছে। এটা আপুর ডাইনিং রুম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন।